আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন পয়গম্বর, ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এ ভাই, বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে আল্লাহ ডাক দিয়া কয়, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোন মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতেন, যেমন ওহীর সূচনা লগ্নে হেরা গুহা থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে এসে বললেন, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা। তাই তোমার সঙ্গে শেয়ার করব। खुद साक़ी कौसर नैरा की मैं खाने की बुनियादिहा तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म गुनल का गेवारा तारीख वशे पारा हर निहाय के शोला है हर सरवाया मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। शेखुल आरब वल आजम औलाद रसूल हजरत হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তার পরিকল্পনার সামনে 200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ শাসন করেছিল, কিন্তু তার এই আজমের সামনে, তার পরিকল্পনার সামনে তারা টিকতে পারে নাই, পলায়ন করতে পারে। হে আজিম হুসাইন আহমদ সে বপা हंगामाए गिरोदारिहा हस्ती के सनम खानों के लिए हस्ती
हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरी हाल इल्म गनल का गेवारा तारीख का वो शेह पारा गे हर निहाय के शोला गे हर शर्बाया मीनारा गे आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। हाजी आबिद হুসাইন একজন সাধারণ কিন্তু কি পরিমাণ তার ইখলাস ছিল। ফাউন্ডারদের মধ্যে একজন ছিলেন হাজি আবিদ হুসাইন। কবিতার মধ্যে বলা হচ্ছে যে ইখলাসের সামনে পৃথিবীর কোনো রাজপ্রাসাদ দাঁড়ানোর ক্ষমতা রাখে। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताज महल ये इल्म गुनल का गहवारा तारीख का वो शेह पारा है हर निहाय के शोला है हर शर्बया मीनारा है इमदाद रशीदो अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। আমাদের আকাবে উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহি কদ জামাআতনা ইয়া জারিরাল মাজা সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুআযিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ব্রিটিশরা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়া আদালতে হাজির করছে। মহামান্য আদালত হাজির হওয়ার পর ওনারা বলতেছে আপনার নামে অস্ত্র আইনে মামলা, কি অস্ত্র আপনি ব্যবহার করেন? হাজী ইমদাদুল্লাহ মুআযিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে তাসবিহটা বের করে কয় এটা হলো আমার অস্ত্র। এটা আপনার অস্ত্র কেমনি? এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রওয়ালা সাথে সাথে জবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হিসাব করলে দেখা যায় জীবনের প্রতিটা মুহূর্তে একটা করে ওনার কিতাব লেখা আছে। এই পরিমাণ তাইলে তার জীবনে বাকি মানুষ হিসাবে তার জরুরত গুলো এমন ভাবে সময়কে কাজে লাগে। কেউ মোলাকাত করতে গেলে বলতে হতো मेरा नाम ये है मैं फला जगह से आया हूँ आपसे मुलाकात के लिए आया। বলতে যদি দেরি হতো তিনি বলে দিতেন ভাই ইনকো কান পকড় কর यहाँ से निकाल दो। আমার কি এত সময় আছে? এরা ছিলেন আমাদের আকাবের। কথা বলেন ঠিক কিনা? আজকে কেউ কেউ আকাবেরদের নামে কুৎসা রটাইতে চাও। আমাদের আকাবেররা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া না দিত তাহলে স্বাধীন বাংলাদেশের চেহারা আমরা দেখতে পাই। ঠিক কিনা বলেন? ওখান থেকেই মূলত স্বাধীনতার সূচনা হয়। আজকে আমাদের আকাবেররা যে স্বাধীনতা নিয়ে আসলো তাদের সন্তানদেরকে যারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী, আর কিছু হলেই বলতো তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও। কথা এখন বাতি চালান দিলে এগুলোর পাওয়া যাবে, লাইট মারলে। আমরা যদি এখন বলি তোমারে প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা কয় না। এরা কেউ যে বলা লাগবো না আমরা আগে গেছি, কথা কয় না। না, উলামায়ে কেরাম স্বাধীনতার বিরুদ্ধে নয়, তোমরা স্বাধীনতা বিরোধী। তোমাদের যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় উড়াল দিয়ে চলে যাও। সুইস ব্যাংকে তোমাদের টাকা আছে,
সেকেন্ড হোম আছে। আমরা এ দেশে জন্ম নিয়েছি, এই দেশে আমাদের মৃত্যু। এ দেশের মাটির জন্য যদি জান দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি। কাদেরকে স্বাধীনতা বিরোধী বলে চিনো নাই? এই জন্য বলা হয় যে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ ইংরেজ খেদাও আন্দোলনের যে স্লোগান, সেটা দেওবন্দ মাদ্রাসা থেকে উঠেছে। সুবহানাল্লাহ। इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है सो बाराजा आजादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बया मीनारा है। আল্লাহ, আমরা এই সকল মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো, কারণ সারা বিশ্ব ষড়যন্ত্র করলেও কোরআনের মাদ্রাসা শেষ করতে, ষড়যন্ত্র যত বেশি হবে কোরআনের মাদ্রাসার সংখ্যা তত বাড়বে। ঠিক না বেটি? আল্লাহ আমাদের মহব্বত করার তৌফিক দান, আজীবন মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক। আমাদের বিজ্ঞ উপস্থাপক দোয়া কারা চাইছেন, অনেকেরই নাম বলছেন, আল্লাহও নাম জানে, যারা চান নাই তাদেরকেও আল্লাহ জানে। ঠিক কিনা বল? সর্বোপরি আমরা সকলের জন্য দোয়া, বিশেষ করে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আমাদের এই দেবগ্রাম মাদ্রাসা ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটি, আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এ ভাই, বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে আল্লাহ ডাক দিয়া কয়, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোন মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতেন, যেমন ওহীর সূচনা লগ্নে হেরা গুহা থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা কে এসে বললেন, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব।
কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা, তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনদিন অপমান করেন। আল্লাহু আকবার বলেন। আমি আমার অনেক বয়ানে বলে থাকি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাই। কেন? দুই কারণে। লিতাসকুনু ইলাইহা, বাহির থেকে কোনো পেরেশানিতে থাকলে, টেনশনে থাকলে বাসায় আইসা ম্যাডামের সঙ্গে শেয়ার করবা, তাহলে ম্যাডাম তোমাকে সান্ত্বনা দেবে। বর্তমান ম্যাডামরা কি টাইপের? আখাউড়ার ম্যাডামরা অবশ্য ভালো আছে, কিন্তু ঢাকার ম্যাডামগুলো এই টাইপের। কোনো কারণে যদি মোবাইলটা হারিয়ে যায়, কোনো কারণে যদি পকেট মায়ের টাকা নেওয়া যায়, আর আয়সা যদি ম্যাডামের সাথে এটা ডিসকাস করে, মোবাইলটা নিয়ে গেল, ম্যাডাম শুনতে দেরি হবে, জবাব আগের থেকে রেডি আছে। কই তোমার মতো আলাপুলার মোবাইল নিবে না তো কার মোবাইল নিবে? কথা কয় না। তুমি একটু সতর্ক থাকতে পারছিলা না? এত বড় একটা মোবাইল নিয়ে গেছে, তুমি কি কসু করছো? আঙ্গুল চুষছিলা? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাই। আখাউড়ার ম্যাডামরা কিন্তু ভালো। আখাউড়ার ম্যাডামরা যদি আবার রাগ করে আসার শাহ হুজুরের কাছে কালকে কিন্তু দান দক্ষিণা না পাঠায়, যে এই মৌলবীরে দাওয়াত দিলেন কা, আমাদের বদনাম করে গেছে, কথা কয়। আখাউড়ার ম্যাডামরা ভালো, এরা দান দক্ষিণা করে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেয়, অন্য জায়গার কথা বলে। কথা বলেন ঠিক কিনা? না, আপনার স্ত্রীত্বের হক আদায় করেন না। আপনার উচিত ছিল স্বামীকে সান্ত্বনা দেওয়া। রাখেন তো, জীবনে কত মোবাইল আইব আর যাইব, কথা বলেন ঠিক কিনা? কত টাকা আসবে আর যাবে, আপনি এটা নিয়ে টেনশন করতেছেন। রাখেন, জানটা যে আল্লাহ বাঁচাইছে, শুকরিয়া দেয়। কথা কয়। হে মা, এটাই হলো দাম্পত্য জিন্দেগীর উদ্দেশ্য, রহস্য। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে যে সম্পর্কটা হয়, যে মহব্বত আর ভালোবাসা হয়, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গোটা বিশ্বের মানুষ চেষ্টা করলেও এটা ভাঙতে পারবে না। এই মহব্বত মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আখাউড়ার মানুষ বিয়ে করছে সিলেটে, আখাউড়ার মানুষ বিয়ে করছে রাজশাহীতে, জীবনে জানা নাই, শোনা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহের পরে দুইজনের মধ্যে যে সম্পর্কটা, দুইজনের মধ্যে যে মহব্বত আর ভালোবাসা হয়, গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে, সে নিজে যদি এটাকে ছিন্ন করতে না চায়, বিচ্ছিন্ন করতে না চায়, তাহলে গোটা বিশ্বের মানুষ সেটা পারবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ বলেন এটা হলো দাম্পত্য জিন্দেগীর রহস্য, মূল উদ্দেশ্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন নাই যে তোমারে কে কইছিল বাড়ির উপরে যাইতে, 2500 ফিট উপরে উঠছো, কোন ভূতের সাথে দেখা হয়েছে? কথা কয়। কোন ফেরেতের সাথে দেখা হয়েছে? না, আম্মা জান বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার মতো মহামানব, আপনার মতো মহান চরিত্রের অধিকারী ব্যক্তিকে আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আল্লাহ কোনোদিন অপমান। এই দুইটা মানুষ একই বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে মেহমান। আমার রাসূলের মনটা বড় খারাপ। স্বাভাবিক যে দুনিয়ার কোন বাহ্যিক সাহারা নাই, সহধর্মিনী নাই, বাহিরে চাচা ছিলেন তিনিও নাই,
আল্লাহ পাক বললেন, হাবিব আমার আসুন, আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় ঊর্ধ্ব জগৎ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, এগুলো একটু ভ্রমণ করে যান, মনটা একটু পাতলা হবে, পরিষ্কার। মেরাজ কি সব হক মিলনে, মেরাজ কি সব হক মিলনে, वो अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহর দাওয়াতে সারা দিয়ে কোথায় গেলেন? আরশে মুআল্লায় গেলেন। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সব কিছু দেখে, সব কিছু ভ্রমণ করে, শর্ট টাইমে আবার সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, वो अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। আমার ভাইরা, আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রশ্নের জবাব দেয়, ওয়াদিনি আল ইসলাম ওয়াফিলি যামিম, আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। এ ভাই মুনকার নাকির, তুমি আমাকে প্রশ্ন করলে আমার ধর্মের পরিচয় কি? শুনে নাও, আমার ধর্মের পরিচয় হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম। আমি ব্যক্তি হিসাবে গুনাহগার, নাফরমান, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, কিন্তু আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তিন প্রশ্নের জবাব যাদের দেওয়া হয়ে যাবে, সাথে সাথে ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। এ ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি এই পরীক্ষায়, ইন্টারভিউতে 100তে 100 নাম্বার। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো তাকে কবরের মধ্যে মাটিতে শোয়াই দেয়া চলে গেছে। দেরি করো না, দ্রুত জান্নাতি গালিচা তার কবরের মধ্যে বিছায় দাও। তার গায়ে কোনো কাপড় নাই, তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে নিষ্ঠুরের মতো মানুষগুলো কবরের মধ্যে রাইখা চলে গেছে। তাড়াতাড়ি জান্নাতি পোশাক পরায়, জান্নাতের সঙ্গে তার কবরের কানেকশন। ওই যে বলছিলাম যে পরকালের এই বর্জকের জগৎটা, এটা আপনার দুনিয়ার জগতের মতো মিলবে। দুনিয়ার জিন্দেগি যেমন হবে, কবরের জিন্দেগি আমল से बनती है। जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। मोहतरम दोस्तों, শেষ কথা বলে যাচ্ছি, কবরের আযাব, কঠিন কঠিন আযাবের কথা কোরআনে আল্লাহ বলেন, হাদিসের মধ্যে বলেন, কবরে প্রতিদিন আমাকে আপনাকে ডেকে বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমারে চিনো, আমি কিন্তু একটা ভয়ঙ্কর ঘর। কিসের তোমরা আয়না ঘর দেখছো, কিসের লাল ঘর দেখছো? তার চেয়ে তো কঠিন ঘর হলো আমার। কথা বলেন ঠিক কিনা? আনা বাইতুল ওয়াহশা, আমার এখানে কোনো মানব দানব পাবে না, সঙ্গে সঙ্গী সাথী পাবে। আমি বিচ্ছু আর সাপের ঘর। আমার এখানে যদি এগুলোর থেকে তোমার পরিত্রাণ পেতে হয়, বাঁচতে হয়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমলটাকে সুন্দর করে আসো, নামাজ পড়ে আসো, রোজা রেখে আসো, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে আসো, নারী হলে পর্দা মেনটেন করে আসো। না,
কাহার উপরে জুলুম করিও না, কাহারও জায়গা তুমি আত্মসাৎ করিও না। এটির হিসাব একদিন হবে যেদিন তুমি কাহারও কাছে কোনো সাহায্য পাবে। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, তাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা বললেন, অমি ওয়ারাহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাতুন, যে দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, যে জগৎটার নাম হলো বারযাখ, হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওখানেই থাকে। কথা বলেন ঠিক না বেটি? যেদিন ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোনো বংশের পরিচয় দিলে চলবে না, আমি খান বংশের, আমি ভুইয়া বংশের, আমি পাঠান বংশের। নো, ওখানে কোনো বংশের পরিচয় কাজ হবে না। তোমার আমল কি ছিল সেটা তুমি দেখাও। এখানে কোনো রকমের বংশই পরিচয় দিয়ে তুমি অগ্রসর হতে পারবে না। দুনিয়ার জিন্দিগিতে তোমার জিন্দিগিটা যদি সুন্দর হয়ে থাকে, নেক জিন্দিগি হয়ে থাকে, তোমার জিন্দিগিটা যদি কোরআনী জিন্দিগি হয়ে থাকে, সুন্নতি জিন্দিগি হয়ে থাকে, তাহলে তোমার কবরের জিন্দিগিরও সুখের জিন্দিগি। কথা বলেন ঠিক কিনা? আর এখানে যদি জিন্দিগিটা হেলায় হেলায় অবহেলা করে, নামাজ রোজা পড়ো নাই, আল্লাহর হুকুম আহকাম মানো নাই, মন চাহি জিন্দিগি করছো, তাইলে কিন্তু কবরের জিন্দিগিটাও বড় ভয়াবহ। আল্লাহর হাবিব বলেন, আল কাইস, আরে বুদ্ধিমান তো আমার সেই উম্মত, মান দানা নাফসা, যে নিজেকে চিনছে আমি কে, আমাকে কি জন্য বানানো হলো, আমার গন্তব্য কোথায়, এই জিনিসগুলো যে চিনছে আর সেই অনুযায়ী চলছে, সেই তো সবচাইতে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হাওয়া, নিজের নফসের ইত্তিবা করছে, মন চাহি জিন্দেগি চালাইছে, যা মনে চাইছে তাই করছে, আর আল্লাহর উপর অবান্ত আশা নিয়ে বসেছে, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু 12টার ওয়াদা করেছিলাম, এই জন্য আমি আর লম্বা করবো না, যেহেতু মোনাজাত আছে, মাত্র কয়েক মিনিট আছে। আপনাদের কেউ যাবেন না, মোনাজাত করে যাবেন। আপনাদেরকে অনেক মোবারকবাদ যে আজকের এই তাফসীর মাহফিলে গত 2 দিনের মতো লং টাইম সময় দিয়ে আপনারা ওলামায়ে কেরামের আলোচনা শুনছে। আল্লাহ তাআলা গত 2 দিন এবং আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে জান্নাতি জিন্দেগি হিসাবে কবুল করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা এই জামিয়া, আপনারা শুনেছেন জামিয়ার 5 নম্বর ফ্লোর, 5 নম্বর তলা কাজ শুরু করা হয়েছে, অনেক কাজ এখনো আনকমপ্লিট, দরজা জানালা টাইলস ইত্যাদি। এই মাদ্রাসা আমি শুরুতে যা বলেছিলাম, এটা শুধু ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের নয়, গোটা বাংলাদেশের একটি মডেল মাদ্রাসা হিসাবে পরিচিত। কথা বলেন ঠিক কিনা?